আসসালামু আলাইকুম। আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। দেখুন, বিয়ের আগে যে সমস্ত কাজগুলো করতে খুব ভয় করত, সেই সমস্ত কাজগুলোকেই এখন অতিরিক্ত এনার্জির সঙ্গে করি। তার মধ্যে রান্না একটি। সকাল সকাল আদা রসুন নিয়ে বসে পড়েছি। আমার আদা রসুন ছেলা প্রায় হয়েই এসেছে। আজকে মেয়ের বায়না মাংসের ঝোল দিয়ে ভাত খাবে, যার কারণেই এই সমস্ত কাজকর্ম আর কি। শিলনোড়া নিয়ে বসে পড়েছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বলবেন যে আমি ব্লেন্ডারে কুলেখাড়ার রস বের করছি এবং আদা রসুন বাটি কি না শিলনোড়াতে। আসলে ব্যাপারটা তা নয়। অল্প পরিমাণ আদা রসুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারি না। আমার গোটা গোটা আবার আদা রসুন রয়ে যায় ব্লেন্ডারের মধ্যে, সেটাকে আবার শিলনোড়ার মধ্যে বাটতে হয়। তাই আর কি একেবারে শিলনোড়া নিয়েই বসে পড়েছি। আজকে যেহেতু মেয়ে মাংসের ঝোল দিয়ে ভাত খাবে, তাই মাংস কেটে তাতে লেবুর রস এবং নুন দিয়ে রেখে দিয়েছি আর আলুর পানি ঝরাতে দিয়েছি। চলুন এবার আলুটাকে ভেজে নিই। কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে একটু পরিমাণ মতো হলুদ এবং নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করেই ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি। এবার লেবুর রস এবং নুন মাখানো মাংসটাকেও ওই তেলের মধ্যেই ভেজে নেব। মাংসটাকেও আমি ভালোভাবেই ভাজবো। আসলে ভাজা আলু এবং মাংস দিয়ে তরকারি করলে পরে দেখবেন রঙটা খুব সুন্দর আসে। চলুন আমার মাংসটা এইদিকে বরং ভাজা হোক, আমি একটা চট করে পেস্ট বানিয়ে নিই। একটা বাটির মধ্যে কিছু পরিমাণ আদা রসুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে পানি দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো রেডি হয়ে গেছে। এদিকে আমার মাংসটাও ভাজা হয়ে গেছে, তাই মাংসটাকে আলু ভাজার পাত্রের মধ্যেই তুলে রাখছি। দেখছি তেলটা কমে গেছে, তাই এখানে একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর ফ্লেভারের জন্য দেব একটা এলাচ এবং দুটো লবঙ্গ। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দেব। চলুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিই। টমেটোটা যাতে ভালোভাবে একটু গলে যায় তাড়াতাড়ি, তাই আমি পরিমাণ মতো নুন দেব। তবে এই নুনটা আমি তরকারির পরিমাণ মতোই দিয়েছি, যেহেতু আগে কিছুতে নুন দিইনি বা পেস্টেও নুন দিয়ে রাখিনি। টমেটোটা একটু গলে গলে গেলে পরে আমি সেখানে পেস্টটাকে ঢেলে দিলাম। এবার পেস্টটাকে একটু কষিয়ে নিয়ে রঙটা পরিবর্তন হলে পরেই আমি এর মধ্যে আলু এবং ভাজা মাংসটা দিয়ে দেবো। খুব বেশি নাড়াচাড়া করব না, যেহেতু এগুলো আগে থেকে ভাজা, তাই অল্প একটু নাড়াচাড়া করেই এতে পানি দিয়ে দেব। আর আমি যেহেতু পাতলা ঝোল করব, তাই একটু বেশি পরিমাণে পানি দিয়েছিলাম। এটাকে এবার 10 মিনিট আমি রেখে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন আমার তরকারি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। টাটা, খুদা হাফেজ।